নমস্কার বন্ধুরা, তোমরা যারা আপকামিং এসএসসি জিডি কনস্টেবল এই এক্সামের জন্য নিজেকে তৈরি করছো তাদের কাছে কিন্তু এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ 2024 27 আগস্ট থেকে তোমার যে এসএসসি জিডি কনস্টেবলের নতুন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, সেখানে এজ লিমিট কত থাকতে চলেছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে নেগেটিভ মার্ক, এইবার কত নেগেটিভ মার্ক থাকতে চলেছে, সমস্ত কিছু ইন ডিটেলসে বলবো। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো অন স্ক্রিনে তোমরা একটা ছোট্ট একটা নোটিশ দেখতে পাচ্ছ। নোটিশ এটা হচ্ছে 2022-এ এসএসসি জিডি কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছিল। দেখো কবে থেকে শুরু হয়েছিল, 27/10/2022 থেকে কিন্তু আবেদনপত্র শুরু হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ 27শে অক্টোবর 2022 থেকে কিন্তু আবেদনপত্র শুরু হয়েছিল। এবং এজ লিমিট যেটা ছিল সেটা হচ্ছে কোন তারিখ অনুসারে ধরা হয়েছিল, 1/1/2023 মানে 1 জানুয়ারি 2023 এই তারিখ অনুযায়ী কিন্তু এজ কাউন্ট করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ এসেছিল দেখো 22 সালের অক্টোবর মাসে, এবং এজ কাউন্ট করার ডেটটা ছিল 1/1/2023। এবার চলো আসি 2024। তো 2024 যেটা বর্তমানে প্রক্রিয়া চলছে, তো সেক্ষেত্রে যদি তুমি দেখতে পারো সেক্ষেত্রে যে ভ্যাকান্সিটা সেটা এসেছিল, ফর্ম ফিল আপ শুরু হয়েছিল নভেম্বর মাসের 24 তারিখে। এর আগেটা ছিল অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর। এবং এর যে ডেটটা ছিল যে 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং 1/1/2024 এই তারিখ অনুযায়ী, অর্থাৎ 2022-এর যেটা নোটিফিকেশন সেখানে উল্লেখিত করা স্পষ্ট রূপেই ছিল যে যেটা অক্টোবর মাসের 2022-এর অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু স্পষ্ট রূপেই উল্লেখিত করা ছিল যে 2023 সালের 1 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এজ কাউন্ট করা হবে। আর 2024-এর নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছিল প্রত্যেকে যেন 24 নভেম্বর, সেখানে কিন্তু এটা উল্লেখিত ছিল যে তোমাদের এজ কাউন্ট করা হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এবার এবার যেটা বলবো, এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ আশা করছি প্রত্যেকে যেন যে 27শে আগস্ট থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট হবে হচ্ছে 5 অক্টোবর 2024, এবং এবারকার এসএসসি জিডি কনস্টেবলের যে এজ কাউন্ট সেটা হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। ঠিক আছে, 1/1/2025 এই তারিখ অনুযায়ী ধরা হবে, যদি আগেরগুলোকে আমরা ধরে চলি, 2022 2024 ধরে চলি। ঠিক আছে, এবার এবার আসি নেগেটিভ মার্কিং কথা, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2022 সালের নোটিফিকেশনে কিন্তু এটা উল্লেখ ছিল, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্কস ফর ইচ রং অ্যান্সার। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.50 করে নম্বর নেগেটিভ বাদ যাবে। ঠিক আছে, কিন্তু 2024 সালের নোটিফিকেশনে কিন্তু এটা কমিয়ে দেওয়া হয়েছিল, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নম্বর বাদ যাবে। তো এই নেগেটিভ মার্কিং দেখো, এটা কিন্তু একটা ভালো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এক্সামের ক্ষেত্রে, কারণ আমি তোমাকে এখানে একটা উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরলাম, একটা উদাহরণস্বরূপ তোমাদের কাছে একটা ডেটা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। তো তোমরা আশা করছি সেই ডেটাটা প্রত্যেকে এখানে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো এখানে কি ডেটা বলেছে, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 10টি, মনে করো কোনো একজন প্রার্থী তার সে এক্সাম দেওয়ার পর এমন 10টি কোশ্চেন সে পেলো যে উত্তর জানা নেই বা করতে পারবে না। ঠিক আছে, কিন্তু সে কি করলো, ঢিল ছুটার চেষ্টা করলো, এবং দেখা গেল তার মধ্যে 4টা ঠিক হয়েছে এবং 8টা ভুল হয়েছে। এবার যেখানে 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে, তো সেক্ষেত্রে তার প্রাপ্ত নম্বরটা কত হতে চলেছে, 4টা প্রশ্ন ঠিক করেছে মানে একটা প্রশ্নের প্রাপ্ত নম্বর 2 হলে 8 নম্বর পাচ্ছে, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে যদি বাদ যায়, তাহলে 6টা প্রশ্ন ভুল দিয়েছে, তার 1.5 নম্বর বাদ যাবে। প্রাপ্ত নাম্বার এসছে 6.5, 6.5 নম্বর হচ্ছে। আর এটাই নেগেটিভ মার্কিং যদি 0.50 হতো, তো সেক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ 4টা কোশ্চেনের জন্য 8 নম্বর, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 মানে 6টা ভুল উত্তরের জন্য 3 নম্বর, অর্থাৎ সেক্ষেত্রে সে পাচ্ছে 5 নম্বর। অর্থাৎ যদি নেগেটিভ মার্কিং 0.50 থাকতো তাহলে সে পেত 5 নম্বর, নেগেটিভ মার্কিং 0.25 রয়েছে, সেক্ষেত্রে সে নম্বর 1.5 নম্বর আরো বেশি পেল। ঠিক আছে, কারণ কি, যেখানে আমার ভয় আছে, যেখানে নেগেটিভ মার্কিংটা বেশি আছে, সেখানে তো আমি ঢিল ছুটতে যাব না, তাই না? সেখানে তো আমি ঢিল ছুটতে যাব না। যেখানে নেগেটিভটা কম রয়েছে সেখানে আমি আন্দাজে ঢিল ছুটতে পারি। তো এক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা তোমাদের আমি এক্ষেত্রে বললাম। এবার প্রশ্ন হচ্ছে, এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর 2025-এ ঠিক আছে নেগেটিভ মার্কিং কত থাকবে? কারণ 2022-এর ক্ষেত্রে তোমরা দেখেছো একরকম নেগেটিভ ছিল, 2022-এর ক্ষেত্রে 0.50, 2024-এর ক্ষেত্রে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে 0.25। ঠিক আছে, এবার 2025-এর ক্ষেত্রে কিরূপ থাকতে চলেছে, তো অবশ্যই 27শে আগস্ট নোটিফিকেশন আসছে, সেখানে কিন্তু এটা উল্লেখিত থাকতে চলেছে।
তো ইন ডিটেলস তোমাদের এতটুকুই তোমাদের বললাম। নেগেটিভ মার্কিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাট অফের উপর কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা প্রার্থীর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে নেগেটিভ মার্কিংটা বেশি রয়েছে দেখবে সেখানে কি হয়, ম্যাক্সিমাম প্রার্থী মানে ঢিল, যে আমরা আন্দাজের যে ঢিল মারা সেটা কিন্তু কম করে। আর যেখানে নেগেটিভ মার্কিংটা কম রয়েছে সেখানে তারা চেষ্টা করে যে না ঢিল একবার ছুঁড়েই দেখি, ঠিক আছে। আর এই যে 1.5 নম্বর যে ফারাকটা তোমাদের বললাম এটা কিন্তু কম নয়, কারণ পরবর্তীকালে দেখবে এসএসসি কনস্টেবলের ক্ষেত্রে 1 নম্বরের জন্য কয়েকশো থেকে কয়েক হাজার প্রার্থী কিন্তু সেই নির্দিষ্ট সার্কেলের মধ্যে থেকে থাকে, ঠিক আছে। তো ইন ডিটেলসে তোমাদের আশা করছি সমস্ত কিছু বোঝালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। 27শে আগস্ট সর্বপ্রথম তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হবে যে কত শূন্যপদ থাকতে চলেছে, নেগেটিভ মার্কিং কত থাকতে চলেছে এবং বয়স, ঠিক আছে, কোন তারিখ হিসেবে কিন্তু কাউন্ট করা হবে সমস্ত কিছু। চল ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। জয় হিন্দ।